নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ফের গড়হাজির তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি এসডিপিও অফিসে। জামাই ষষ্ঠী উপলক্ষে মা ষষ্ঠীর পুজোয় মাতলেন রাজনগরের বেলেরা গ্রাম। নবসাহিত্য কমল সাহিত্য সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ। আজ রবিবার ১ জুন ফের গড়হাজির হলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল। গতকাল শনিবার ৩১ মে অনুব্রত মণ্ডলের এসডিপিও অফিসে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু শরীর অসুস্থতা থাকার জন্য হাজিরা এড়িয়ে যান। আজকেও ফের হাজির হওয়ার কথা ছিল এসডিপিও অফিসে, তাই এসডিপিও অফিসের সামনে নিরাপত্তা রক্ষা বাহিনীর মোতায়েন করা হয় যাতে কোনো রকম অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে। বেলা ১১টা পর্যন্ত তখনও অনুব্রত মণ্ডল অফিসে হাজিরা দিতে আসেননি। দেখা যাক শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডল এসডিপি অফিসে হাজিরা দিতে আসেন কিনা। কিন্তু ১১টা বেজে ১২ মিনিটে অনুব্রত মণ্ডলের আইনজীবী ও অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ দেবব্রত সরকার, যিনি রাজ্য শিক্ষাবন্ধু সেলের সভাপতি, তারা এসডিপি অফিসে আসেন। এদিন অনুব্রত মণ্ডলের আইনজীবী জানান, পার্টি অফিসে গিয়েছিলেন, আমরা দেখেছিলাম মানে সেই বিষয়টা মানে কি হয়েছে হঠাৎ মানে তিনি কি অসুস্থ হয়েছে? এখন কি লাগছে? বাড়িতে আছেন, বিছানায় আছেন, ঠিক আছে। তাহলে তিনি আজ আসতে পারছেন না? করণ বাবু, অনুব্রত বাবু আজ আসতে পারছেন না। এরপরে আমি আর একটা কথাও বলবো না। বারবার বাংলা বোঝেন কি বোঝেন না? না, আপনারা যেহেতু বলছি তো মামলা হচ্ছে, সেই মামলার সামনে আমরা জানতে চাইছিলাম আপনারা কোর্টে দ্বারস্থ হয়েছে, পুলিশের কাছে জেনে নিন। অবশ্যই, কিন্তু যেহেতু আপনি এসেছেন, আমি এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে আসিনি আমি। না না, হ্যাঁ, কিন্তু যে ঘটনাটাই ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা জানতে চাইছি। যা বলার বল, একটা ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন এবং সেটা নিয়ে সমালোচনা ঝড় হয়েছে। সরকার অনুব্রত মণ্ডল করেনি, মিথ্যা এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা, ফলস। আচ্ছা আচ্ছা, মানে এই যে ফোন কল সরকার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ দেবব্রত সরকার তিনি ক্ষমা চাইলেন, আমরা দেখলাম পার্টির নির্দেশে। অনুব্রত মণ্ডল চাই পার্টিকে জানিয়েছিল যে এআই এর মাধ্যমে করা হয়েছিল। দল যা করার করবে না, পার্টি কি জানতে দলের উপরে অনুব্রত মণ্ডলের ধরে না, আমি দল যা বলবে তাই করবে, মানে অনুব্রত সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুব্রত সৈনিক। আমার বক্তব্য এআই এর মাধ্যমে করা হয়েছে, আপনি অভিযোগ করলেন, তাহলে সেটা কি দলকে জানাননি? মানে এআই এর জন্য ক্ষমা চাইতে হলো? দল যা তদন্ত করা না, আমি বলছি এআই এর জন্য অনুব্রত মণ্ডল ক্ষমা চাইতে হলো। দল যা নির্দেশ দেবে তাই করবে, মানে দল বলেছে যা বলেছে করে দল ক্ষমা চাইতে বলেছে, ক্ষমা চাইতে যা হোক, যা দল বলবে তার বাইরে করবে না। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক। কিন্তু থানার আইসি যে ভয়ঙ্কর অভিযোগ করলেন, সেটা সরকার দেখবে, পুলিশ প্রশাসন দেখবে। মানে এই অভিযোগ অডিওটা লিক কিভাবে হয়ে গেল, কি মনে হচ্ছে এই রেকর্ডিংটা লিক হয়ে গেল? এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটাতে তদন্ত না হলে বলা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, আদালতের দ্বারস্থ থেকে অনুব্রত মণ্ডল হয়েছে? না, হবে না। যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে, যদি প্রয়োজন হয়। মানে এই যে এআই অডিও আপনি যেটা বললেন, মানে এটা কি বিজেপি বলছেন? বললাম তো দুবার। আমি বলছি তাহলে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306।
ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। আজ রবিবার 1 জুন জামাই ষষ্ঠী উপলক্ষে রাজনগর থানার বেলেরা গ্রামের ধর্মরাজতলার প্রাচীন বটবৃক্ষের নিচে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী মা ষষ্ঠীর পুজো। এই পুজোকে কেন্দ্র করে ধর্মীয় আবেগ ও উৎসবের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয় এলাকা জুড়ে। স্থানীয় পরিবারগুলির পাশাপাশি আশেপাশের গ্রামের বহু মানুষ এই পুজোয় অংশগ্রহণ করেন। বিশেষ করে শাশুড়ি ও জামাইয়ের উপস্থিতি, আদর আপ্যায়ন এবং মঙ্গল কামনায় মা ষষ্ঠীর আরাধনা করেন মহিলারা। ফুল ফল ষষ্ঠীর উপাচারে সাজানো পূজাস্থল ছিল নজরকাড়া। বটবৃক্ষের নিচে পুজোর আয়োজনকে কেন্দ্র করে শিশু থেকে বৃদ্ধ সবাই মেতে ওঠেন এক আনন্দঘন পরিবেশে। বর্তমান পূজারী অভিষেক ব্যানার্জি জানান, দীর্ঘদিন ধরেই এই পুজো ধর্মরাজতলার ঐতিহ্য হিসেবে পালন হয়ে আসছে। এলাকার মানুষের বিশ্বাস, মা ষষ্ঠীর কৃপায় পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। এদিন এক গৃহবধূ পম্পা ব্যানার্জি জানান, পুজোয় ছেলের মঙ্গল কামনা, প্রত্যেক মাই তার ছেলের মঙ্গল কামনার জন্য আজকে পুজো দেয়, আর পরিবারের মঙ্গল কামনার জন্যও সবাই পুজো দেয়। আজকে পুজোটা হচ্ছে পরিবারের মঙ্গল কামনার জন্যই পুজো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে বেলেরা, আমি থাকি সিউড়িতে। আপনার নাম? আমার নাম পম্পা ব্যানার্জি। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। হাতে গোনা যে কয়েকটি লিটিল ম্যাগাজিন 16 বছর ধরে নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে নবসাহিত্য কমল পত্রিকা তাদের মধ্যে অন্যতম। নবসাহিত্য কমল পত্রিকা এবার শান্তিনিকেতনে প্রকাশিত হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবসাহিত্য কমল পত্রিকার সভাপতি কমল দে শিকদার, সহসভাপতি বিশ্বরূপ মুখোপাধ্যায়, সর্বাণী দাস, রমা চক্রবর্তী, সম্পাদক পিনাকী বসু, কোষাধ্যক্ষ শর্মিষ্ঠা সেন প্রমুখ। এছাড়াও বিশিষ্ট লেখক সৈয়দ গোলাম মাওলাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও বিশিষ্ট লেখক তাপস শাহকেও সংবর্ধনা দিয়ে সম্মান জানানো হয়। এদিন বিশিষ্ট লেখক সৈয়দ গোলাম মাওলা জানান, এটা আমি পত্রিকার জন্য সাহিত্য পত্রিকাটা আমরা চালিয়েছিলাম সেই কারণে। এই পত্রিকা চলাকালীন আমরা শান্তিনিকেতনের উপর দুটো বই লিখি, ফিরে দেখা শান্তিনিকেতন ও স্মৃতিচিত্রের প্রভাব এবং শান্তিনিকেতন অন্তরে পাই। এই বই দুটো আমরা দুজনে মিলে করেছি এবং বই দুটো মোটামুটি নানা রকমের মার্কেটে যথাযথ জায়গা করতে। আপনাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হলো আজকে অনুষ্ঠানে, কি বলবেন এইটা বিষয়ে, কি বলবেন? না, সেটা সম্পাদন হয়েছে, সেটা নবসাহিত্য পত্রিকা। হ্যাঁ, কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগলো, সম্পাদনা পেতে ভালোই লাগলো। আপনার নাম? আপনার নাম? সৈয়দ গোলাম। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।